কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে উদ্ভাবন করা হয়েছে, তোমাদেরকে তৈরি করা হয়েছে, তোমাদেরকে বের করা হয়েছে লিন্নাস, মানুষের জন্য। সুবহানাল্লাহ। আন্নাসু লিন্নাস, মানুষ মানুষের জন্য। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করায় দিতেছেন যে তোমাদেরকে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, উদ্ভাবন করা হয়েছে মানুষের জন্য। আই লিয়ানফাইন নাস, মানুষের উপকারের জন্য। সুবহানাল্লাহ বলেন। মানব কুলে আমরা জন্ম নিয়েছি, আমাদের কাঁধে দায়িত্ব হলো ভাই মানুষের আমরা সেবা করব, মানুষের উপকার করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করায় দিলেন, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে আমি তৈরি করেছি মানব সমাজের উপকার করার জন্য। ভাইরা, মানুষের জীবন পরিবর্তন হওয়ার জন্য আমি মনে করি এই ওয়াজটাই যথেষ্ট। অথচ ভাইরে, আমাকে খুশি করার জন্য না, কাউকে খুশি করার জন্য না। একটা মাইক ক্যান ক্যান করে, এটা কি তোমরা বুঝো না? আওয়াজটা কেমন করতেছে, এটা ভাই বন্ধ করে দাও না ঠিক করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে তৈরি করা হয়েছে মানুষের উপকার করার জন্য, কাউকে খুশি করার জন্য না। আমি আমার বিবেকের কাছে জিজ্ঞাসা করি, আমি আমাকে প্রশ্ন করি। প্রশ্নটা হলো, এই মানুষ, রে মানুষ, রে আব্দুল্লাহ, রে আব্দুল করিম, রে আব্দুর রহিম, রে মুখলেস, এই পর্যন্ত পৃথিবীতে কত দিনের হায়াত পাইলি? কারোর জন্য 20 বছর, কারোর জন্য 40 বছর। এমনও মানুষ আমরা পৃথিবীতে এখন আছি 80 বছর বয়স হয়ে গেছে, আছে না নাই? 80 বছর, 80 বছরে মানুষের কয়দিন কয়টা উপকার করতে পারছি যদি নফসের কাছে জিজ্ঞাসা করি, অনেকের ভিতর থেকে নেগেটিভ জবাব আসবে যে 80 বছরেও আমি একটা উপকার আমি কাউকে করতে পারি নাই। কথা বলেন, আছে না নাই? তাহলে ভাইরা, আমার ভিতর থেকে যখন জবাব আসবে আমি একটা দিন একটা মানুষের জন্য কোনো উপকার করতে পারি নাই, মানুষ হিসাবে পৃথিবীতে আমাটার জন্য ব্যর্থতা। ঠিক না? মানবকুলে জন্ম নেওয়াটা আমার ব্যর্থতা, আমি আমার হক আদায় করতে পারি নাই। কারণ আল্লাহ বলতেছে তোমাকে তৈরি করা হয়েছে লিন্নাস, মানুষের উপকার করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, ঘরে বাহিরে, মসজিদে, মাদ্রাসায়, পরিবারে, সমাজে, সর্বত্র মানুষের কাছে ঘোষণাটা ছড়িয়ে দিতে হবে, আল্লাহ আমাদেরকে তৈরি করেছে মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য? অপরদিকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, এই পৃথিবীতে উত্তম মানুষ হলো ওই মানুষটা যে মানুষের দ্বারা মানুষের উপকার হয়। এর চাইতে উত্তম কোনো মানুষ পৃথিবীতে হতে পারে না। বড় হিসাবের বিষয় ভাই, বড় হিসাবের বিষয়। জীবন থেকে আমার 20টা বছর চলে গেল, 40 বছর চলে গেল, তার মানে যার বয়স 40, জীবন থেকে 40 বছর চলে গেছে। যার বয়স 60, জীবন থেকে 60টা বছর চলে গেছে। একটা দিনের জন্য যদি আমি মানুষের কোনো উপকার করতে না পারি, তাহলে আমি কি করলাম পৃথিবীতে এসে? আমাকে তো আল্লাহ তৈরি করেছিল মানুষের উপকার করার জন্য। হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই যবে সিনু রোগে অজ্ঞান। মানুষ বলিবে তুমি প্রভু করো তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে,
তারি শুশ্রূষা করিলে আজি পাইতে আমায় পাশে। জোরে বলেন মারহাবা। এই পৃথিবীতে একজন পিপাসার্ত মানুষের মুখে পানি উঠে দিলে আমার আল্লাহকে পানি পান করানো হয়। একজন বস্ত্রহীনকে বস্ত্র দিলে আল্লাহকে বস্ত্র দেওয়া হয়। একজন ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দিলে রব্বুল আলামিনকে খাওয়ানো হয়। একজন দুঃখী মানুষের দুঃখ গুছাইতে পারলে, একজন রোগী মানুষের সেবা করতে পারলে, একটু ঔষধ দিতে পারলে আমার আল্লাহর খেদমত করা হয়। তাহলে আমার ভাইয়েরা, পৃথিবীর কোনো মানবের কল্যাণের জন্য আমি যদি ঝাঁপায়া পড়ি, সুবহানাল্লাহ বলেন, কোনো মানুষের উপকারের জন্য যদি আমি ঘর থেকে ঝাঁপায়া পড়ি, আল্লাহ খুশি হয় না বেজার হয়? নিঃসন্দেহে আল্লাহ খুশি হয়, কারণ আল্লাহ বলছে লিন্নাস, তোমাকে তৈরি করেছি আমি মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষের উপকার করব না ক্ষতি করব? ভাই কথা বলবেন না, প্যান্ডেলে কথা বলবেন না। এদিকে জীবনে বেঁচে থাকতে মানুষের কি করব? কথা বলেন, একটু কথা বলেন, জবান দিয়ে বলেন, আল্লাহ কবুল করে নেবে। আমরা বেঁচে থাকতে মানুষের উপকার করব। তা আমি অনেক দিন এখানেও হয়তো বলেছি, ইতিপূর্বে আরও কয়েকবার এখানে আসছি, কি বলেন ঠিক না? যে উপকার যদি করতে নাও পারি তখন চুপ থাকবো, অন্তত কোনো মানুষের ক্ষতি করব না। বলা যাবে কথাটা? উপকার করতে যদি নাও পারি, উপকার করার তৌফিক যদি আমার নাও হয় কথাটা বলা ঠিক না, এরপরেও বললাম, যদি বিন্দুমাত্র উপকার আমি কাউকে করতে নাও পারি, জীবনে কারোর ক্ষতি করব না। খুশি হবে কে? এই জন্য নবীজি বলেছেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার হাত থেকে এবং যার জিহ্বা থেকে আরেকটা মুসলমান নিরাপদে থাকে। এই হাত দিয়ে এবং জবান দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। আজকে ওয়াজ করতে গেলে ভাই, প্রথম ওয়াজ আমাদেরকে নিয়েই করতে হয়। মাইক পাইলেই শুধু মানুষ গালিগালাজ, অভ্যাস আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মাইক পাইলেই গালিগালাজ, মাইক পাইলেই শুধু অন্যের বিরুদ্ধে ফতোয়া, মাইক পাইলেই শুধু অন্যকে কেমনে হেয় করা যায়, নিচে নামানো যায়। আমি বলবো ভাই রে, এই জবান থেকে যতগুলো কথা আমার মুখ দিয়ে বের হবে, আল্লাহ কোরআনে বলেছে, জবান থেকে ছুটে যাওয়া আমার যতগুলো কথা, প্রত্যেকটা কথার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। এই জন্য নবীজির একটা হাদিসই আমার আমল পরিবর্তনের জন্য যথেষ্ট। নবীজি মুসলমানের সংজ্ঞা দিতে যেয়ে বলেছেন, আল মুসলিম, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জিহ্বা থেকে আরেক মুসলমান নিরাপদে থাকে, ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান। তাহলে এই হাত দিয়ে কখনো জোর জবরদস্তি কারোর উপরে করব? হাত দিয়ে কারোর উপরে জুলুম করব? হাত দিয়ে অযথা কারোর গায়ে আঘাত করব? হাত দিয়ে কারোর জমি দখল করে নিব? হাত দিয়ে কোনো মানুষের জীবন পৃথিবী থেকে আমরা নষ্ট করব না। কথা বলেন ঠিক কিনা? পাশাপাশি এই জবান দিয়ে কাউকে ঘায়েল করে, কাউকে আঘাত করে, কারোর মনে কষ্ট দিয়ে আমরা কোনো কথা বলবো না। আমার ভাইয়েরা, আমাদেরকে তৈরি করা হয়েছে কিসের জন্য? মানুষের উপকার করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন যদি আপনি জিজ্ঞাসা করেন উপকার কত দিক থেকে হয়, কোন দিকটা বেশি উপকারী মানুষের, আমি প্রশ্ন করি, যদি কোন দিকটা বেশি উপকার, আপনি হয়তো বলবেন ক্ষুধার্ত মানুষকে যদি খাবার দেওয়া হয় এটা তার জন্য উপকার। কথা কন না? বস্ত্রহীন মানুষকে যদি এই কনকনে শীতের মধ্যে আপনি বস্ত্রের ব্যবস্থা করেন, যার কম্বল নাই, যার চাদর নাই, শীতের গরম পোশাক যার নাই, তার জন্য যদি ব্যবস্থা করা হয় এটা তার জন্য উপকার। যার ঘর নাই, বাড়ি নাই, তাকে যদি কোনোভাবে একটা ঘর বাড়ি তৈরি করে দেওয়া হয় এটা তার জন্য উপকার। যার হাতে চলার মতো টাকা নাই, তাকে টাকা দিলে এটা তার জন্য উপকার। কিন্তু এই আয়াতের অন্তর্নিহিত ভাবটা কি? কোন উপকারকে উদ্দেশ্য করা হয়েছে? সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিনে কেরাম এখানে ব্যাখ্যা করতে যাচ্ছেন, দুনিয়ার সব উপকার, আমি রোগী হইলাম, আমাকে যদি কেউ ঔষধের জন্য, অপারেশনের জন্য একটু টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করে, তাহলে এটাও উপকার। কথা বলেন ঠিক না?
কিন্তু সব উপকারের চাইতে বড় উপকার হলো ওই উপকার, দুনিয়াবি সমস্ত উপকারের চাইতে বড় উপকার হলো যেই উপকার দ্বারা, যে উপকারীর উপকার দ্বারা আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকতে পারবো। সুবহানাল্লাহ বলেন। কারণ দুনিয়ার কষ্ট কয়দিন? আমি যদি ক্ষুধার্তও থাকি কয়দিন ক্ষুধার্ত থাকবো? আমি যদি বস্ত্রহীন থাকি কয়দিন থাকবো? আমি যদি বাড়ি ছাড়া থাকি কয়দিন থাকবো? কিন্তু এমন এক জগতে আমাকে যেতে হবে যেই জগতের শুরু আছে আর কোনো শেষ। কথা বলেন, আছে ভাই? আছে? হয়তো এই জগতে বুঝতে একটু কষ্ট হয় এই কথাটা, ঠিক না? যে কোন দিন যে হুজুর এই জগৎ ছাড়বো, কোন দিন যে মারা যাব, কতদিনই তো এই ওয়াজ শুনলাম। না বাবারে, এর চাইতে শর্ট, এর চাইতে খাটো, এর চাইতে বাস্তব কোনো ওয়াজ পৃথিবীতে নেই। কথা কর না? আপনি মানেন আর নাই মানেন, আজকে রাতের পরে যে সকালটা আসবে, এই সকাল যে আপনি আমি পাবো এমন কোনো গ্যারান্টিও। কথা বলেন কেউ? একজন দাঁড়ান তো দেখি গ্যারান্টি দিয়ে, হ্যাঁ আজকে রাত আমি বাঁচবো। বলেন কার বুকে এই সাহস আছে? তাহলে সকাল পাবো এই গ্যারান্টিটা পর্যন্ত আমার নাই, তাহলে কিসের আমি এত লম্বা দীর্ঘ স্বপ্ন নিয়ে আমি কেন চিন্তা করি? এই জন্য আল্লাহর নবীর সাহাবীদের অবস্থা কি ছিল দেখেন। একজন আরেকজনকে উপদেশ দিতে যায় বলতো, ইজা আমসাইতা ফালা তান্তাজিরিস সবা ওয়া ইজা আসবাহতা ফালা তান্তাজিরিল মাসা। ও নবীর সাহাবীরে, শোনো শোনো শোনো, যখন তুমি সকালে উপনীত হও সন্ধ্যার আশা করতে পারো না, আবার যখন তুমি সন্ধ্যায় উপনীত হও সকালের আশা করতে পারো না। অর্থাৎ মাগরিবি নামাজ পড়ে আশা করা যায় না যে আবারও ফজরের নামাজটা আমি পড়তে পারবো। ফজরের নামাজ আদায় করে আশা করা যায় না যে আমি আবারও মাগরিবের নামাজটা আদায় করতে পারবো। যখন যে নামাজ আমার সামনে, ওই নামাজটাকে আমি আঁকড়িয়ে ধরবো। হতেও পারে এই মাগরিব আমার জীবনের শেষ মাগরিব। কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা যদি কারোর ব্রেনে থাকে ভাইরে, আমি আশা করে বলতে পারি এক ওয়াক্ত নামাজ তার জীবন থেকে ছুটে যাবে না। এই জন্য বাংলা একটা কথা অনেক জায়গায় লেখা থাকে, অনেকে সঙ্গীতের মাধ্যমে আমাদেরকে শোনায় দেয়, কাজকে বলো আমার নামাজ আছে। কি বলেন? চাকরিকে বলো আমার নামাজ আছে, ব্যবসাকে বলো আমার নামাজ আছে, ব্যস্ততাকে বলো আমার নামাজ আছে। যদি ভিতরে কাজ না করে আপনি কখনো নামাজি হইতে পারবেন না। এই জন্য আমাদের চিন্তাটাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হবে। যত ঝামেলা আমার সামনে আসবে আমি ঝামেলাকে বলবো, ঝামেলা তুমি দূরে থাকো, আগে আল্লাহর হুকুমটা আমি আদায় করে নেই। কথা বলেন ঠিক কিনা? এক নামাজ আদায় করে আরেক নামাজের মাঝখানে যদি ইন্তেকাল হয়ে যায়, নিঃসন্দেহে আপনি আমি নামাজি অবস্থায় ইন্তেকাল করলাম। কারণ আরেক ওয়াক্ত আসার আগেই আল্লাহ আমাকে নিয়ে গেল। কথা বলেন ঠিক না? তবে একটা কথা ফাইনাল, জীবন আপনার যেমন হবে মরণ আপনার তেমন হবে। যিনি নামাজ আদায় করতে অভ্যস্ত, নামাজের প্রতি যার প্রেম প্রীতি তৈরি হয়ে গেছে, আল্লাহ তাকে কখনো আশা করা যায় বেনামাজি অবস্থায় কবরে নিবে না। ঠিক না? এই জন্য আমার ভাইয়েরা, ছোটোখাটো অপরাধ যদি হয়ে যায় আমরা এখনই ক্ষমা চেয়ে নেই, এখনই তওবা করি, আজকেই তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ তুমি আমাদেরকে বেদিনী অবস্থায়, বদ্দিনী অবস্থায় আমাদেরকে কবরে নিও না। আমরা যখন চলে যাব তখন যেন খাঁটি মানুষ হয়ে, ভালো মানুষ হয়ে যেতে পারি, এই আশা আমরা রাখতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? তাহলে যত উপকারকারীর উপকার আমাদের জন্য আছে, সবচাইতে বড় উপকার হলো যে আমাকে জাহান্নাম থেকে বাঁচার মতো তাকিদ দেয়, উৎসাহ দেয়, পরকাল থেকে, পরকালের আযাব থেকে বাঁচার জন্য যিনি আমাকে উপকার করে, এই উপকার হলো সবচাইতে বড় উপকার। কথা বলেন ঠিক না? এখন আসি আমরা আসল জায়গায়। অনেকের মাথা ব্যথা হুজুরদেরকে নিয়ে, অনেকের মাথা ব্যথা আলেম ওলামা নিয়ে, অনেকের মাথা ব্যথা মসজিদ মাদ্রাসা নিয়ে। আছে না নাই? কথা কন না, আছে না নাই? যে হুজুররা তো খালি ওয়াজ, খালি ওয়াজ ওয়াজ, মসজিদে গেলে দাওয়াত, মাদ্রাসায় গেলে দাওয়াত, মাহফিলের প্যান্ডেলে গেলে দাওয়াত। হয়তো আপনার কারো, সবার কাছে না, কারণ সবার কাছেই যদি এটা এমন হইতো তাহলে ওয়াজ মাহফিলে
লোকজন আসতো না। কথা বলেন ঠিক না? কিছু মানুষের হয়তো এটা নিয়ে তাদের অ্যালার্জি থাকতে পারে। আমি ভাই তোমাকে বলে দিতে চাই, আজকে হুজুর কি বলে যে শীতের মধ্যে উজু করো, কথা কন না, নাকি আরো কিছু বলে? এমন কোন হুজুরের ব্যাপারে এই মন্তব্য কি আপনি করতে পারবেন যে ওয়াজের প্যান্ডেল এসে হুজুর শিক্ষা দিয়েছে আজকে গরু চুরি করবে যায় বাড়িতে যায়? কথা কন না, কেউ বলছে নাকি? আজকের ওয়াজ থেকে যাওয়ার পরে ওই হবিনন্দীর পয়েন্টে দাঁড়িয়ে ডাকাতি করবে, এটা কোনো হুজুর বলে দেয় নাই, কোনো হুজুর কাউকে বলে দেয় নাই। অন্যের বিবি নিয়ে তুমি ঘর থেকে ভেগে যাবে, কোনো হুজুর আজ পর্যন্ত বলে দেয় নাই অন্যের সংসার নষ্ট করবে। কথা কন ঠিক কিনা? হুজুররা যতক্ষণ কথা বলে উপকারের জন্যই কথা বলে, উলামায়ে কেরাম যতক্ষণ কথা বলে উপকারের জন্যই কথা বলে। দুনিয়ার উপকারের চাইতে পরকালীন উপকারের কথা হুজুররা বেশি বলে না কম বলে? বেশি বলে। সেটা কি? শীতের মধ্যে উজু করো। উজু করলে লাভ না লস? একটু কথা বলেন, লাভ না লস? শীতের দিনের উজু কষ্ট একটু বেশি, কিন্তু এর জন্য ফজিলত। এই পৃথিবীতে কষ্ট স্বীকার করে যে ব্যক্তি নামাজের প্রস্তুতির জন্য উজু করে, কিয়ামতের ময়দানে নবী আমার বয়ান করে, সুবহানাল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আপনার আমার উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে নূর চমকাইতে থাকবে। এই নূরগুলো দেখে দেখে নবীজি বলেন আমি আমার উম্মতকে চিনব, তাদের সিজদার জায়গা রুকুর জায়গাগুলো থেকে নূর চমকাইতে থাকবে। তাহলে উজুরের ফজিলত আছে না নাই? হুজুররা কি বলে? 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, নামাজের ফজিলত আছে না নাই? হুজুর কি বলে? একটা মসজিদ তৈরি করেন। হুজুররা কি বলে? মাদ্রাসা তৈরি করেন। হুজুররা কি বলে? বিবিরে পর্দায় রাখেন। হুজুররা কি বলে? ছেলে মেয়েকে রব্বুল আলামিনের হুকুম মতো জীবন যাপন করান। কথা বলেন ঠিক কিনা? তাহলে এগুলো উপকারী না অনুপকারী? নিঃসন্দেহে উপকারী। তা আমার ভাইয়ারা, আপনি হুজুরদের নিয়ে চিন্তা ভাবনা করেন, হুজুর বিদ্বেষী হয়ে যান। নাস্তিক মুরতাদ বেঈমানরা মাঝে মাঝে এগুলো একটা ইস্যু তৈরি করে দেয়। কথা কন ঠিক কিনা? যে হুজুরদের দ্বারা এই হলো সেই হলো। হ্যাঁ, মানুষ মাত্রই ভুল আছে, আমারও ভুল আছে। ভুল সংশোধনের করার জায়গাও তো এই দুনিয়া। কথা কন ঠিক না? আমি এক ব্যক্তির কারণে হাজার ব্যক্তিকে আপনি গালি দিতে পারেন না। এক আলেমের ভুলের কারণে 10 আলেমকে আপনি মন্তব্য করতে পারেন না। আপনাকে মেনে নিতে হবে পৃথিবীতে মসজিদ আছে বিদায়, মাদ্রাসা আছে বিদায়, হুজুররা আছে বিদায়, দিনের দাওয়াত আছে বিদায় দিন আছে, আর দিন এখনো আছে বিদায় তোমার দুনিয়া আছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমার ভাইয়ারা, সবচাইতে বেশি উপকারী হলো আমার ওই ব্যক্তি যে আমাকে দিনের দিকে আহ্বান করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার নবীজি, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে উৎসাহ দিয়ে গেছেন, তোমরা যদি তোমাদের সমাজের মধ্যে কিছু হইতে দেখো, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরুহু বিয়াদি, সমাজের মধ্যে যদি অস্থিতিশীল কিছু হইতে দেখো, নোংরামি কোনো কাজ হইতে দেখো, অশ্লীলতা যদি সমাজের মধ্যে তোমরা দেখো, তাহলে তোমরা ডাইরেক্ট তোমাদের হাত দিয়ে বাধা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমাজটাকে আমাদের সুন্দর করতে হবে, সংশোধন করতে হবে, সংস্কার করতে হবে। কথা কোন ঠিক না? ভুল আছে আমাদের মধ্যে, অনেক ভুল আছে, কিন্তু এটা সংশোধন আমাকে দুনিয়াতেই করতে হবে। ঠিক না? নবীজি বললেন, তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় কাজ সমাজের মধ্যে দেখে, সর্বপ্রথম তার জন্য দায়িত্ব হলো হাত দিয়ে বাধা দিতে হবে। হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা যদি নাই থাকে, তখন জবান দিয়ে বলতে হবে। এই পর্যায়ে এসে এই যে এত দূর থেকে আসলাম আপনাদের কাছে দিনের 2-4টি কথা বলার জন্য, নাকি ভাই আরো কিছু আছে? কথা কন না। অত্যন্ত মায়া নিয়ে, প্রেম নিয়ে, মহব্বত নিয়ে আপনাদের আহ্বানে সাড়া দিয়ে এসেছি। কেন? 2-4টি কথা কোরআন সুন্নাহর আলোকে শোনায় যেতে যদি পারি, আল্লাহ যদি কবুল করে, আপনিও বেঁচে গেলেন, আপনি যদি আমল করেন, পাশাপাশি আমিও বেঁচে গেলাম, এলেমের হকটা আদায় হয়ে গেল। কথা বলেন ঠিক না? দুনিয়াতে এসেছি আমরা, কেউ থাকতে পারবো না, কিন্তু উপকারী বিদ্যা যদি পৃথিবীতে রেখে যেতে পারি, আপনাকে ভালো কথা যদি শোনায় যেতে পারি, নবী আমার বলেছে
কবরে যাওয়ার পরে সব আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে, 3টা আমলের দরজা চালু থাকবে। এর মধ্যে একটা হলো উপকারী এলেম যদি কারোর জন্য রেখে গিয়ে থাকি, মানুষকে যদি দ্বীনের দাওয়াত দিয়ে থাকি, বুঝাইয়ে থাকি, কবরে বসে বসেও আমি সওয়াব পেতে থাকব। আমার বাড়ি থেকে আপনাদের বাড়ি দূরত্ব হলো কমপক্ষে 300, 400, 450, প্রায় 500 কিলো দূরত্ব। আমি যেই এলাকায় থাকি ওখান থেকে আপনাদের এখানে দূরত্ব হলো কত কিলো? 500 কিলো, কিছু কম বেশি হতে পারে। এই 500 কিলো দূরে যদি আল্লাহ আমার বাড়িতে মরণ করে, জানি না কোথায় মরণ হবে, ঠিক না? যদি ওই জায়গায় আমার কবর হয়, মৃত্যু হওয়ার সাথে সাথে আমলের দরজা বন্ধ হয়ে যাবে। কিন্তু দয়াল নবীর হাদিস শরীফ বিশ্বাস করি, আপনার এখানে যদি কোরআন সুন্নাহর কথা আমি শোনায় থাকি আল্লাহর জন্য, দ্বীনের জন্য, তাহলে আপনি যদি আমল করেন আপনার সওয়াবের একটা অংশ ওই 500 কিলো দূরে কবরে বসে বসে আমিও পেতে থাকব। সুবহানাল্লাহ। এই আশা নিয়ে আমরা ঘর থেকে বের হই। যে যাই মনে করেন বের হয়ে গেলাম ঘর থেকে, আল্লাহ তোমার দ্বীনের আলোকে 2-4টি কথা যেন মানুষকে শোনাইতে পারি, কোরআন সুন্নাহর আলোকে দ্বীনের দাওয়াত যেন দিতে পারি। আরে বাবা, 100 মানুষের কাছে দাওয়াত পৌঁছলে 10 জন মানুষ তো আশা করি গ্রহণ করবে, কথা কোন ঠিক না? এটাই আমাদের সফলতা। আর আপনি ভাগ্যবান কি, দূরের কাছের মেহমান আলেম ওলামা যারা আপনার কাছে আসলো, আপনার মহল্লায় আসলো, আপনার এলাকায় আসলো, আপনি যে তাদের জবান থেকে কিছু কথা শুনতে পারলেন, এই জন্য আপনি খুশি না বেজার? খুশি না বেজার? মনের কান দিয়ে শুনতে হবে, যেন এটা আপনি গ্রহণ করতে পারেন, যেন আমল করতে পারেন, কথা কোন ঠিক না? সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম করে আমাদেরকে বলে দিতেছেন যে তোমাদেরকে তৈরি করা হয়েছে মানুষের উপকারের জন্য। আর আমরা ব্যাখ্যা থেকে জানলাম সর্ব উত্তম উপকারটা হলো যিনি আমাকে দ্বীনের দিকে আহ্বান করে, দ্বীনের দিকে আমাকে ডাক দেয়, পরকালে যে দুজকের একটা ব্যাপার আছে ওখান থেকে বাঁচার জন্য যিনি আমাকে উৎসাহ দেয়, এই উপকার হলো সবচাইতে বড় উপকার, কথা কোন ঠিক কিনা? সিস্টেমটা কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে ফিরানোর জন্য নিষেধ করতে হবে, কথা কোন ঠিক না? যে হ্যাঁ, এই অসৎ কাজ তুমি করতে পারবা না। সিস্টেমটা হলো 3টা সিস্টেম। সুবহানাল্লাহ বলেন। কয়টা? 1 নাম্বার ডাইরেক্ট, যদি আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়ে থাকে, আপনার যদি প্রভাব থাকে, আপনি যদি শক্তিশালী হন, আপনার সমাজের মধ্যে ডাইরেক্ট হাতে ধরে ধরে গাঞ্জাখুরের কাছে যায় বলতে হবে, বাবারে গাঞ্জা এই সমাজে চলবে না, নাহলে আমি পিটায়ে সোজা করে ফেলবো, কথা কন। এটা বলছি যদি আপনার ক্ষমতা থাকে। ক্ষমতাশীল মানুষ পৃথিবীতে আছে না নাই? কথা কন, আছে না নাই? আপনি 200 মানুষের লিডার, আপনার হুকুমে মানুষ সমাজের মধ্যে কত কিছু তছনছ করে ফেলে। আপনি একটু ইশারা করলে একজনের গাড়ি পুড়াইয়ে দেয়, কথা বলেন, আছে না নাই? আপনি একটু ইশারা করলে কত গাড়ি ভাঙচুর করে ফেলে। আপনি ইশারা করলে একজনের বাড়ি আগুন দিয়ে পুড়াইয়ে দেন। কিন্তু আপনি ওই কাজে ইশারা না করে আপনার বাহিনী দিয়ে ধরেন সমাজের মধ্যে কয়টা ছেলে গাঞ্জার সাথে জড়িত আছে, আপনার ক্ষমতা সেখানে ব্যবহার করেন, তাহলে গাঞ্জারুগুলো ভালো হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? না রাগ হইলেন আপনারা? আপনার ক্ষমতা থাকলে ইয়াবাখুরকে আপনি ধরেন, আপনার ক্ষমতা থাকলে মদের আড্ডায় কারা আছে তাদেরকে ধরেন, আপনার ক্ষমতা থাকলে জুয়ারু সমাজের মধ্যে কতজন আছে তাদেরকে ধরেন, তাহলে সমাজটা অনেক সুন্দর হয়ে যাবে। আর আপনার ক্ষমতা যতটুক, ততটুকের ব্যাপারে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হতে হবে। আপনার ক্ষমতা যতটুক, আমার ক্ষমতা যতটুক, আমার সাধ্য যতটুক, আমার সাধ্য অনুযায়ী আল্লাহ আমাকে ধরবে। আমার সাধ্যের বাইরে 1 ইঞ্চিও আল্লাহ আমার প্রতি জুলুম করবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী আমার বলেছেন, কুল্লুকুম রাইউ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হইবে। এই জন্য আপনার ক্ষমতা হাত দিয়ে করার আছে কি নাই আমি জানি না, কিন্তু আপনার জানা আছে। এই মহল্লার সবচাইতে প্রভাবশালী কে আমি জানি না, কিন্তু আপনারা জানেন, কথা বলেন ঠিক না? এখানের সবচাইতে ক্ষমতাধর কে? আপনার উপরে দায়িত্ব হলো আপনার ক্ষমতা দিয়ে সরাসরি সেটা অ্যাটাক করতে হবে, বন্ধ করার জন্য অশ্লীল কাজ, ব্যভিচার সমাজ থেকে দূর করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী 2 নম্বরে বলেছে, হ্যাঁ
যদি এরম অ্যাটাক করার ক্ষমতা তোমার না থাকে, আমার না থাকে, হাত দিয়ে আমি সরাসরি বাধা দিতে গেলে আমি তার চাইতে দুর্বল, উল্টা আমাকে ধরে ফেলবে। আছে না নাই? যদি এমন হয় যারা সমাজে এই 2 নম্বরই কাজগুলো করতেছে, ইয়াবা বলেন, মদ বলেন, গাঁজা বলেন, জোয়ার বলেন, এমন তাদের পাওয়ার, এমন ক্ষমতা, আমি ডাইরেক্ট হাত দিয়ে ধরতে গেলে উল্টা আমাকেই ধরে ফেলবে। কথা কর না? আছে না? তখন আপনার উপরে দায়িত্ব হলো ইমানি দায়িত্ব, যেটা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই দায়িত্বটা আপনার উপরে কিভাবে আসবে? দ্বিতীয় পয়েন্টে। সেটা কি? জবান দিয়ে তাকে সুন্দরভাবে যায় বুঝাইতে হবে, দাওয়াত দিতে হবে, ভাই এই কাজগুলো হারাম। কথা কর। হারাম কাজ সমাজে আছে না নেই? কথা বলেন, আছে না নেই? হারাম কাজ সমাজে অনেক কিছু আছে, আমাদেরকে বুঝাইতে হবে। ঠান্ডা মাথায় একটা হারাম কাজ আমরা পৃথিবীতে আঞ্জাম দিতেছি, বলবো কথাটা? বলবো? অনুমতি দিছেন সকলে? ঠান্ডা মাথায় জায়েজ বানাইয়া নাজায়েজ জিনিসটা আমরা পৃথিবীতে প্রমোট করতেছি, সেটা হলো যৌতুক। কথা কন, আছে? এই এলাকাতেও আছে? আছে না থাকলে আছে একটু জোরে বলবেন, না থাকলে না বলবেন। আছে? থাকলে তাহলে যৌতুক নেওয়া হালাল না হারাম? কথা কন, কি হারাম? কোন সুরতে এটা জায়েজ নাই। মেয়ের বাবার প্রতি জুলুম করা হইতেছে, এটা হারাম, নিঃসন্দেহে হারাম। হ্যাঁ, শ্বশুর যদি খুশি হয়ে জামাই হওয়ার পরে, জামাই বলে না আমরা কি বলেন, দামান, দামানকে খুশি হয়ে যদি কিছু দেয়, সেটা হলো হাদিয়া। জোর জবরদস্তি করে, ছলে বলে কৌশলে মেয়ের উপরে চাপ প্রয়োগ করে আপনি যদি কিছু আদায় করেন, সেটা হবে আপনার ডাকাতি, সেটা হবে আপনার ছিনতাই, সেটা হবে আপনার জন্য হারাম। কথা বলেন ঠিক কিনা? এই হারামের কথা মানুষকে বলতে হবে যে ভাই যৌতুক নেওয়া এটা হারাম। যুবক ভাই, তুমি একটা যুবক মানুষ, তুমি কাজ করে খেতে পারো, তুমি ঠেলা চালাইতে পারো, রিক্সা চালাইতে পারো, ভ্যান চালাইতে পারো, কৃষি কাজ করতে পারো, দিনমজুরি করতে পারো, তবুও মান ইজ্জত তোমার নষ্ট হবে না। কিন্তু তখনই তুমি বোকা, তখনই তোমার মান ইজ্জত চলে গেল যখন তুমি মেয়ের বাবার কাছ থেকে জোর করে 1 টাকা আদায় করলা। তুমি বেলজ্জা, তুমি বেহায়া, তুমি কাপুরুষ। কথা বলেন ঠিক কিনা? এইভাবে বুঝাতে হবে, তখন দেখবেন লজ্জায় সে মাথা নত করে ফেলবে যে অন্যের কাছ থেকে জোর করে টাকা নেওয়া যেমন হারাম, শ্বশুরের কাছ থেকেও জোর করে নেওয়া হারাম। এটা আরো বেশি ক্ষতির কারণ। কারণ কি জানেন? শ্বশুর অপরাধ করে ফেলেছে একটা মেয়ে জন্ম দিয়ে। কথা কোন? মেয়েকে দেয়, ছেলেকে দেয়। শ্বশুরের অপরাধটা কি? শ্বশুর মেয়ের বাবা হয়েছে, এই জন্যই তোমার ফুর্তি। বাবারে, এই দিন দিন না, আরো দিন আছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমার নবী দেখেন পৃথিবীর মানুষকে কি উৎসাহ দিয়েছে। কারোর ঘরের প্রথম সন্তান যদি কন্যা সন্তান হয়, ঘরটা হলো বরকতের লক্ষণ। সুবহানাল্লাহ। আর আমরা মেয়ের বাবাদেরকে ক্রিটিসাইজ করি। মেয়ের বাবাদেরকে অনেক জামাই আছে শ্বশুর হিসাবে একটু মূল্যায়নও করে না, আছে না নাই? মেয়ের বাবার সামনে বেইজ্জতি করে। ওনার দোষটা হলো উনি মেয়ের বাবা। মেয়েকে অনেক মানুষ কদর করতে চায় না, কুণ্ঠাসা করে রাখে। আমি বলবো ভাইরে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে ইচ্ছা কন্যা দেয়, আল্লাহ যাকে ইচ্ছা ছেলে দেয়, আবার যাকে ইচ্ছা কন্যাও দেয়, ছেলেও দেয়, আবার যাকে ইচ্ছা করে না ছেলেও দেয় না, মেয়েও দেয় না। কথা কোন ঠিক কিনা? তাহলে ভাই তুমি কিসের বাহাদুরি করো? ছেলে পেয়েছো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া করো। মেয়ে পেয়েছো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া করো। কারণ অন্যতম একটা নিয়ামত হলো এই পৃথিবীতে আমাদের মেয়ে এবং ছেলে। কথা কোন ঠিক না? যার মেয়ে নাই, যার ছেলে নাই, সে বুঝে যে এই নিয়ামতটার কদর কত বেশি। ঠিক না? কত বাবার আজকে আর্তনাদ, 14 বছর বিয়ে করেছে সন্তান নাই, 4 বছর বিয়ে করেছে সন্তান নাই, 10 বছর বিয়ে করেছে সন্তান নাই। তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন একজন সন্তানের কদর কত বেশি। কিন্তু এই সন্তান পাওয়ার পরেও এগুলো আমরা ব্যবহার করতে পারতেছি না। ছেলে পেয়েছি, চুরির কাজে লাগাইতেছি, ডাকাতির কাজে লাগাইতেছি, অন্যের সম্পদ দখল করার কাজে লাগাইতেছি, যৌতুক নেওয়ার কাজে লাগাইতেছি। কথা কোন ঠিক কিনা? তাহলে যদি ডাইরেক্ট বাধা দেওয়ার ক্ষমতা আমার না থাকে, আমার দ্বিতীয় পয়েন্টে আমার জবান দিয়ে তাকে বোঝাইতে হবে এই কাজটা পৃথিবীতে ঠিক না। বুঝাইতে পারছি কথাটা?
তিন নম্বরে যায় আমার দায়িত্ব হলো, নবীজি বলেছে ফাইনলাম ইয়াস্তাতে ফাবি কলবে, এরপরেও যদি তুমি সামর্থ্য না হও, যে কথা বলতে গেলেও ঝামেলা, এমন সমাজও তো আছে। কথা কন, এমন একটা সময় ছিল, কাউকে দোষী না ভাই, এটা আমাদের দোষ। কথা কন না, আমি কাউকে দোষী না, আমার দোষ স্বীকার করে নিই। এই জন্য আমরা যেমন হই, আমাদের উপরে শাসকও তেমনই হয়। কথা কন, কাউকে দোষ দিয়ে লাভ নাই। আমার মহল্লার মানুষ যেমন হবে, আমার মহল্লার মাতব্বরও তেমন হবে। আমার দেশের মানুষ যেমন হবে, আমার উপরে শাসকও তেমনই আসবে। কথা কন, ঠিক কিনা? এমন একটা সময় ছিল, কোনো ভালো কথাই বলা যায় না। সমাজের কিছু, সব মানুষ না, কিছু পাতি নেতারা, সমাজের কিছু ভুইফোর নেতারা আমাদের গলা চেপে ধরে ফেলতো যে এই কথাটা বলা যাবে না। কথা বলেন, ঠিক কিনা? বলে ফেলতো এই কথা বলা যাবে না, ডাইরেক্ট নির্দেশ দিয়ে দিত, বসা মাত্রই বলে দিত যে এই কথা বলা যাবে, এই কথা বলা যাবে না। কিন্তু এইগুলো টেকসই কতদিন? এখন তো নাই। কথা বলেন, ঠিক না? হারিয়ে গেছে। কত সহজ সরল মসজিদের ইমাম, আলেম, ওলামা, বড় যারা তাদের কথা বাদ দেন, ছোট ছোট সহজ সরল আলেম ওলামা, 5 ওয়াক্ত নামাজের মসজিদের ইমাম, তাকেও হঠাৎ করে রাস্তা থেকে টান দিয়ে গাড়িতে উঠানো হয়েছে। হুজুর জিজ্ঞেস করছে, হুজুর স্যার আমার কি অপরাধ? হুজুর অপরাধ আমাদেরকে জিগায়েন না, উপর থেকে নির্দেশ আছে 40 জন ধরতে হবে, এই জন্য আপনারাও ধরছি। কথা, ঢাকা মালিবাগে ছোট্ট একটা পাঞ্জেগানা মসজিদের ইমাম, মার্কেটের ইমাম, মার্কেট মসজিদের, উনি দাওয়াত খেয়ে এক বাসা থেকে ওনার বাসার দিকে যাইতেছে। আমার ভাই, পুলিশ ভাইদের গাড়ি, ব্রেক করে ওনাকে বলে হুজুর গাড়িতে ওঠেন। উনি তো অবাক, স্যার আমাকে কেন ধরবেন? আমি তো কোনো লিডার না, কোনো রাজনীতি করি না, ছোটোখাটো একজন মসজিদের ইমাম। কোনা হুজুর উঠেন, থানায় যেতে হবে। থানায় যাওয়ার পরে হুজুর এই যে যাওয়া গেল 6 মাস একটা না। চিন্তা করছে, একটা গরিব মানুষ, পাঞ্জেগানা মসজিদের ইমাম, 6টা মাস শ্বশুর বাড়িতে থাকলো। ওনার ছেলে, ওনার মেয়ে, ওনার পরিবার, কি অবস্থাটা হয়েছে কথা বলে। ওনার স্ত্রী জোহরের নামাজ পর্যন্ত জানে না স্বামী কোথায় গেল। জোহরের সময় মুসল্লিরা খোঁজ নেওয়ার জন্য বাসায় গেল। হঠাৎ করে ইমাম সাহেব তো এমন কোনো দিন করে না, কোথাও গেলে বলে যায়। বাসায় নিয়ে খবর নিছে, ওনার বিবি বলতেছে আমিও তো জানি না, রাতে গেছি ঈশার নামাজ পড়াইতে, এরপরে আর আসে নাই। তখন 2-1 জনে উৎসাহী হয়ে বলল দেখি থানায় যাই। থানায় গিয়ে দেখে ওনার মতো আরও 30-35 জন। চিন্তা করছেন ব্যাপারটা? তা আমার ভাইয়ারা, ক্ষমতা থাকলেই সেটা অপব্যবহার করা যাবে না। কথা বলেন, ঠিক কিনা? ক্ষমতা থাকলে অন্যায় সমাজ থেকে দূর করেন, হারাম কাজগুলো সমাজ থেকে দূর করে দেন, বেবিচার সমাজ থেকে দূর করে দেন, আল্লাহ খুশি হবে, সমাজটা আমাদের সুন্দর হয়ে যাবে। কথা কন, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়ারা, এই দায়িত্বটা পালন করেছেন যারা, তারাই হলো উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। আবার শ্রেষ্ঠ উম্মতের মধ্যেও ক্লাসিফিকেশন আছে। উম্মতের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ উম্মত কারা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। উপকার করলে শ্রেষ্ঠ, মনে আছে তো কথা? কোরআন মাজিদ শিক্ষা করলে আরেকজনকে শিক্ষা দিলে শ্রেষ্ঠ। আবার নবীজি আরো স্পষ্ট করে বর্ণনা দিয়েছেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর জবান থেকে এক ধরনের, এক শ্রেণীর উম্মতের কথা বলেছে, এরা হলো সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, বুঝতে পারছেন কথাটা? উম্মতে মুহাম্মদী তো শ্রেষ্ঠ, আবার এর মধ্যে শ্রেষ্ঠ হলো নবী বলতেছেন আমার যুগের উম্মত যারা। নবীর যুগের উম্মত কারা? নবীর সাহাবীরা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের সাথে আমাদের কোনো তুলনা আছে? আপনাদের মনে সমস্যা হইতেছে, একটু মনোযোগী হন। রাস্তা তো পাশে, ওদিকে তাকাইলে তো কেমন হবে? রাস্তা মানুষ যাবে আসবে, আর রাস্তায় যারা ভাই আপনারাও বসলে ভালো, আর আপনারা ডিস্টার্ব করতেছেন অন্যদেরকে। তা আমার নবীর যুগের যে উম্মতগুলো, তারা হলো আমাদের মধ্যে সবার চাইতে শ্রেষ্ঠ। কথা কোন ঠিক না? তাদেরকে নবী সাহাবী হিসেবে দাবি করেছে। সুবহানাল্লাহ। নবী সাহাবীদের ব্যাপারে বলেছে আসহাবী কান্নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের তারকা সমতুল্য। সুবহানাল্লাহ। তারকা কেন বলা হয়েছে? এক্সাম্পল দিতে যাইয়া, তার মানে আমি হলাম আকাশের চাঁদ সমতুল্য, আর আমার সাহাবীরা হলো আকাশের তারকা সমতুল্য। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখানে আপনাকে একটু গবেষণা করতে হবে। এই কথাটা নবীজি কেন বললেন
তারকার সঙ্গে কেন তুলনা করলেন? চাঁদ যদি কখনো অস্তমিত হয়ে যায়, চাঁদ যদি কখনো ডুবে যায়, 15 দিনের পর থেকে চাঁদ আবার একটু করে ক্ষয় হয়, ঠিক না? এক সময় চাঁদ পৃথিবী থেকে বিলীন হয়ে যায়, তখন পৃথিবীতে মিটমিট মিটমিট করে আলো দেয় আকাশের ওই তারকাগুলো। আমার নবী ইশারা দিয়ে বুঝাইলেন, রে পৃথিবীর আমার উম্মতেরা রে, শোনো শোনো, আমি নবী একদিন দুনিয়া থেকে চলে যাব, কথা কন না। আমি চলে যাওয়ার পরে তোমরা কোরআন সুন্নাহ যেভাবে আঁকড়িয়ে ধরে থাকবে, আমার সাহাবীদেরকেও তোমাদেরকে ধরে থাকতে হবে। কারণ আমি চলে যাওয়ার পরে যে আলোটা নিষ্প্রভ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে আমার আলোটা, তখন আমার সাহাবীরা তোমাদেরকে আলো দেবে, অন্ধকারের পথ তোমাদের জন্য উজ্জ্বল করে দেবে। ইক্তাদাইতুম ইহতাদাইতুম, সুবহানাল্লাহ বলেন। আমার সাহাবীদেরকে অনুসরণ করলে তোমরা হিদায়াত পেয়ে যাবে। কি চমৎকার কথা নবীর সাহাবীদের ব্যাপারে নবী বলে গেলেন। তাহলে সাহাবীদের সাথে আমরা ব্যক্তিগত জীবনে যদি তুলনা করি, ঈমান থাকবে? কথা বলেন, থাকবে? একজন সাহাবীর সাথে আমার জীবনের কোনো তুলনা দেওয়া যাবে না। তাদের একদিনের আমল, এক যুগের উম্মত হলো সাহাবায়ে কেরাম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে সাহাবীরা সাহাবীদেরকে যারা দেখেছে তারা, এরপরে আবার তাদেরকে যারা দেখেছে, অর্থাৎ 3 যুগের মানুষ, সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈ। সুবহানাল্লাহ। সাহাবীকে যারা দেখছে তারা তাবেঈ, তাবেঈকে যারা দেখছে তাবে তাবেঈ। এই 3 যুগের মানুষের গ্যারান্টি দিয়েছে বিশ্ব নবী। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের তুলনায় ওনাদের মানিজ্যত কম না বেশি? কথা কন না, কম না বেশি? নবীজিকে সবচাইতে বেশি চিনেছে কারা? একটু কথা বলেন আপনারা। সবচাইতে বেশি কদর দিয়েছে সাহাবীরা, বেশি মেনেছে সাহাবীরা, কথা কন, ঠিক না? আল্লাহ পাকের বাণী, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দিলেন, হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভালোবাসা চায় না এমন কোনো মানুষ আছে? কথা বলেন, আছে? আরে সাহস করে বলেন না, আমাদের আমলের ত্রুটি আছে, ভুল ত্রুটি আমাদের আছে, কিন্তু আমরা তো চাই যে আল্লাহ আমাদেরকে ভালোবাসো। কথা বলেন, ঠিক কি না? আল্লাহ আমাদের হয়ে যাক, এটা আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? হয়তো আমাদের আমলের ত্রুটি আছে, মাফ করার মালিক কে? মাফ করার মালিক কে? আল্লাহর নবীকে আল্লাহ বলে দিলেন, হাবিব আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর সঙ্গে সুসম্পর্ক করতে চাও, ফাত্তাবিউনি, আগে আমি নবীর অনুসরণ করো। সুবহানাল্লাহ। এই যে কথাটা দেখেন, এটা যদি আপনি একটু ফিকির করেন, গবেষণা করেন, নবীজি বললেন আগে তোমরা অনুসরণ করো আমার। এই কথাগুলো কি নবীজি আমাদেরকে বলছে? কথা কোন? হ্যাঁ, কাদেরকে বলছে? সাহাবী। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, প্রত্যক্ষভাবে সাহাবী, কিন্তু পরোক্ষভাবে আমরাও এর মধ্যে শামিল। কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী আসবে সবার প্রতি এই হুকুম, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো। কিন্তু ওই সময় নবীজি যখন ওয়াজটা করেছে, আল্লাহর কোরআনের এই বাণী যখন সাহাবীদেরকে শোনাইছে, তখন তো সাহাবীরাই নবীর সামনে উপস্থিত। কথা বলেন, ঠিক কিনা? তখন বলেছে কাদেরকে? সাহাবীদেরকে, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো। তাহলে ডাইরেক্ট, এই কথা বলো, ডাইরেক্ট অনুসরণ করো আমার, এই যে কথাটা, নির্দেশটা ডাইরেক্ট নবীজি দিয়েছিল কাদেরকে? সাহাবীদেরকে। সুবহানাল্লাহ বলেন। নবীর মজলিসে ডাইরেক্ট যারা বসা ছিল, তাদের প্রেম, প্রীতি, ভালোবাসা, ঈমান আমাদের চাইতে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? অনেক বেশি। কারণ নবীজির জবান থেকে তারা ডাইরেক্ট ওয়াজ শুনতেছে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির মজলিসের কি বরকত রে ভাই, সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
নবীজি একদিন বয়ান করতেছিলেন মজলিসের মধ্যে, আমিও সেই মজলিসে ছিলাম। বয়ানের এক পর্যায়ে বললেন, আমি যতক্ষণ বয়ান করব তোমরা তোমাদের চাদরটা জমিনের মধ্যে বিছায়া রাখো। সুবহানাল্লাহ। এটা যদি আবার আমি বলি তাতে কিন্তু কাজ হবে না, কথা কর না। এটা আমার নবীর একটা মুজেজা। সুবহানাল্লাহ। আমি যদি বলি আমি ঢাকা থেকে আসছি, মুখলেসুর রহমান আজাদি, যতক্ষণ ওয়াজ করব চাদরটা আপনার জমিনে বিছায় রাখেন, আমার ওয়াজটা এখানে জমা হবে, পোটলা বেঁধে বাড়িতে নিয়ে যাবেন। মানুষ বলবে হুজুর আপনার মাথার তার ছিঁড়ছে, ঠিক না ভাই? এই বলবেন, কারণ আমি কোন বেটা, আমি বলবো আমার ওয়াজ চাদরের মধ্যে জমা হবে আর এটা গিট্ট দিয়ে বাড়িতে নিয়ে যাবেন। হ্যাঁ, এখন হয়তো আরেক সিস্টেম আছে, বলতে পারেন আপনার ওয়াজ আমরা মোবাইলে উঠাই নিব, কথা বলেন ঠিক না, মেমোরিতে উঠাই নিব, অনলাইনে যাইতেছে, যে কত ভাইরা কত খ্যাদমত করতেছে, এই যে চ্যানেলগুলো আছে এখানে, এগুলোর দ্বারা ছড়াইয়ে যাইতেছে, কথা বলেন ঠিক না। কিন্তু দেখেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যেই যুগে কোনো নেট ছিল না, যেই যুগে অনলাইন ছিল না, যেই যুগে ফেসবুক ছিল না, মেমোরি ছিল না, রেকর্ডিংয়ের কোনো ব্যবস্থা ছিল না, নবী আমার বললেন তোমরা চাদর বিছিয়ে দাও, আমি যতক্ষণ কথা বলবো চাদরের ভিতরে হবে, আর এটা জমাট করে পোটলা বেঁধে বাড়িতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির বয়ান যখন শেষ হয়ে গেল, চাদরটা আমি গুছাইয়া আমার সিনার সঙ্গে লাগিয়ে দিলাম, অতি আদরে যত্নের সাথে বাড়িতে নিয়ে গেলাম। আল্লাহর কসম করে বলি, আল্লাহু আকবার, আল্লাহর কসম করে বলি, ওই দিনের পর থেকে নবীজির জবান মোবারক থেকে যত হাদিস বের হয়েছে একটা কথাও আমি আর ভুলে যাই নাই। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবী, কি তাদের প্রেম, নবীজির জবানের কথার উপরে তাদের বিশ্বাসটা কত বেশি, জোরে বলেন আল্লাহু আকবার। সেই সাহাবীদের সমালোচনা করা যাবে? করা যাবে? আমার নবী কি বলেছেন শোনেন, আমার সাহাবীদেরকে তোমরা গালি দিও না, তাদের সমালোচনা করো না। কারণ কি জানো? কারণ কি জানো? তোমরা যদি একটা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান সদকা করো, আর তারা যদি 1 সের থেকে 1.25 সের বুঝেন আপনারা, 1 কেজি 250 গ্রাম, কি বলেন ঠিক না? 1 কেজি 250 গ্রাম গম জব যেটা আপনি বলেন, এটা যদি সাহাবী দান করে, আর তুমি যদি উহুদ পরিমাণ স্বর্ণ আল্লাহর পথে দান করে দাও, সাহাবীর দানের সমান তোমারটা হবে না, হবে না, হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কোথায় সাহাবী আর কোথায় আমরা? এই যুগের আব্দুল্লাহ হয়ে সাহাবীদের নামে গালিগালাজ করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি বলবো বাবা, আমাকে আপনি বাঁকা চোখে দেখবেন না, আপনি যেই দলের হন, আপনার দলকে আমি দোষী না, আপনার মসলককে আমি দোষী না, আমি আপনাকে দোষী। কথা বলেন, আপনাকে আমি দোষী এই জন্য যে আপনি একজন বুঝবান মানুষ হয়ে, নবীর উম্মত হয়ে, যেই যুগের লোকগুলোর কথা নবী বলল তারা শ্রেষ্ঠ, তারা উত্তম, আপনি কিভাবে অনুত্তম মানুষ হয়ে একজন উত্তম মানুষকে গালি দিবেন, কিভাবে তার সমালোচনা করবেন? এটা আমার আল্লাহ বরদাস্ত করবে না। কথা কোন ঠিক কিনা? অপর হাদিসে এসেছে, আমার নবী বলেন, ইদা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, তোমাদের মধ্যে কেউ যদি দেখে একদল মানুষকে যারা নবীর সাহাবীদেরকে গালি দেয়, সাথে সাথে তুমি বলবে আল্লাহর লানত তোমার উপরে আসো। কি বলতে হবে? আল্লাহর লানত তোমার উপরে আসুক, এটা সাথে সাথে বলতে হবে। শিখিয়ে দিয়েছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সাহাবীদের দাম কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? নবীর সাহাবীদেরকে আমরা কখনো সমালোচনার পাত্র বানাইতে পারি? আল্লাহ আল্লাহ ফি আসহাবি, নবী আমার বলেছে সাবধান সাবধান, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা সতর্ক হও, আমার পরে তাদেরকে তোমরা সমালোচনার পাত্র বানিও না। তাদেরকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। আমার সাহাবীদেরকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসার কারণ, সাহাবীদেরকে কষ্ট দেওয়া মানে আমাকে কষ্ট দেওয়ার কারণ। আর আমাকে যে কষ্ট দিল সে আল্লাহরেও কষ্ট দিল, আর আল্লাহরে যে কষ্ট দিল আল্লাহ তারে ছাড়বে না। বুঝতে পারছেন কত কঠিন ধমকি?
কারণ কি, আমাদের চাইতে সাহাবীরা নবীকে জান প্রাণ দিয়ে মহব্বত করেছে, অনুসরণ করেছে। ডাইরেক্ট যেই জবান দিয়ে নবী বলেছে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, অবশ্যই তাদের মর্তবা আমাদের চাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। আবার একটা হাদিস, কষ্ট হইতেছে আপনাদের, বলবো আর দু একটা কথা বলবো। লা তামুসসুন নার মুসলিমার রাআনি, নবী আমার বলছে ওই মুসলমানকে দুজকের আগুন স্পর্শ করবে না যে আমাকে দেখেছে। সুবহানাল্লাহ। এমন গ্যারান্টি কার্ড কি আমাদের কারোর জন্য আছে? কথা বলেন, কেউ বলতে পারবেন? সাহাবীদের ব্যাপারে নবী আমার বললেন লা তামুসসুন নার মুসলিমার রাআনি, দুজকের আগুন তাদেরকে স্পর্শ করবে না যারা আমাকে দেখছে। এই হাদিসটা নিয়ে আবার দেখেন দুই একজন ভাইয়া অযথা ফিতনা তৈরি করতেছে। কথা বলেন, ঠিক না? ফিতনাটা কি, যে নবীকে দেখলেই যদি কেউ জাহান্নামের আগুন থেকে মুক্তি পায়, আবু জাহেলও তো দেখছে, চিন্তা করেন। তখনই তো বলতে হয় যার মনে যেটা লাভ দিয়ে ওঠে সেটা। কথা বলেন, তোমার মন যেমন তুমি ব্যাখ্যা করো তেমন, নবীর প্রতি তোমার ধারণা যেমন, সাহাবীর প্রতি তোমার ধারণা যেমন, তোমার ব্যাখ্যাটাও তেমন। কথা বলেন, ঠিক কিনা? কারণ ব্যাখ্যাটা তোমার হয় নাই। আবু জাহেলও দেখছে, উতবাও দেখছে, আবু লাহাবও দেখছে, তারাও কি জান্নাতে যাবে? আমরা কখনো বলছি যে দেখলেই জান্নাতি হয়? তুমি হাদিসের অর্থই তো বুঝো নাই। কথা বলেন, ঠিক কিনা? লা তামুসসুন নারু মুসলিমার রাআনি, আমার নবী মুসলমান কথাটা স্পষ্ট করেছেন। মুসলমান কাকে বলে এই সংজ্ঞা কি তুমি জানো না? কথা বলেন না। ঈমান এনেছে আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি মায়ার নজরে, নবীকে দেখেছে। ঈমান আনার পরে যারা নবীকে দেখছে, নবী আমার বলেছে দুজকের আগুন তাদেরকে স্পর্শ করবে না। আর কোন জায়গার কথা কোন জায়গায় তোমরা লাগাই দাও? কথা বলেন, ঠিক না? এই লোকগুলা হলো ফিতনাবাজ, ওরা হলো ফিতনাবাজ, মানুষের ভিতরে শুধু ফিতনা লাগায় দেয়, ছাড়তে জানে না। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর নবীর ব্যাপারে, সাহাবীদের ব্যাপারে, আল্লাহর ওলিদের ব্যাপারে আমাদের ধারণা ক্লিয়ার। কথা বলেন, ঠিক কিনা? তারা আমাদের পূর্বসূরি, তারা যে পথে চলে গেছে আমরাও সেই পথেই চলবো ইনশা। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, কলিজা থেকে কথাগুলো চলে আসে। কথা বলেন, ঠিক না? তুমি কাদের সাথে তুলনা করো মিয়া? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহ মাফ করুক, কথাটা বলা আমার ঠিক হবে না। এই যুগে যদি নবী আসতো, নবীর ঘাম নিয়েও তোমরা ফতোয়া লাগাইতা। কথা বলেন। সাহাবী নবীর ঘাম নিয়ে বোতলের মধ্যে ভরে রাখলো। প্রেম কাকে বলে তুমি হইলে ফতোয়া মারতো, মানুষের শরীরের ঘাম, এটা আবার বোতলের খেলাফ কি? কথা বলেন, ঠিক না? আর ওই সাহাবীদেরকে নিয়ে কথা বলো। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলেন মারহাবা। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। মাশাআল্লাহ, কি তাদের প্রেম, কতটুক ভক্তি থাকলে এই কাজটা করা যায়, ঠিক না? চাপাবাজি দিয়ে এটা হয় না, এটা মহব্বতের ব্যাপার, এটা প্রেমের ব্যাপার, ইশকের ব্যাপার। কথা কন, ঠিক না? চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ভাইরে আরোহ শুনবানি, আরোহ শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলেন মারহাবা। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম,
যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটি নবীর বিরহে, আল্লাহু আকবার, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বাড়ায় ওই নবীজির ঘাম। জোরে বলেন মারহাবা। নবীজি থেকে ডাইরেক্ট তারা দীক্ষা পেয়েছে, ডাইরেক্ট তারা তালিম পেয়েছে, তাদের জীবনের সাথে আমাদের কোনো তুলনা। হ্যাঁ, আপনি হিসাব করতে যাইয়া, ইতিহাস পর্যবেক্ষণ করতে যাইয়া, পর্যালোচনা করতে যাইয়া আপনার দৃষ্টিতে আমার দৃষ্টিতে যদি কোনো ভুল ধরাও পড়ে, কথার কথা, হ্যাঁ অমুকের জীবন এমন ছিল এমন ছিল, এটা বলার ক্ষমতা আপনার কেন নাই? ইল্লা মা কাদ সালাফা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার দৃষ্টিতে যদি কোনো ভুল ধরাও পড়ে তাহলে আল্লাহ মাফ করে দিয়েছে, সমালোচনার কোনো সুযোগ সেখানে। তাদের পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কা'আন সুজ্জাদান يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود الله أكبر মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের সূরাতুল ফাতহের সর্বশেষ আয়াতে তাদের পরিচয় তুলে ধরেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর পরিচয় ডাইরেক্ট আমার আল্লাহ দিতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানেও একটু ব্যাখ্যা করি, কষ্ট হবে আপনাদের। হুদাইবিয়ার সন্ধির সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির মধ্যে লিখেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা প্রতিপক্ষ মেনে নেয় নাই। ওরা বলছে আমরা সন্ধি করতেছি, তোমরাই জিতে থাকবে, বিচার মানি তালগাছ আমার, এটা হবে না। কথা কোন না? তোমরা লেখো মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এটা লেখো, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। আল্লাহর পক্ষ থেকে ইশারা আসলো, নবী গো আপনি বলে দেন, ধৈর্য ধারণ করুক, অসুবিধা নাই, লেখুক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমার কাছে তো মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। ওরা লেখুক না, আপনি সমঝোতার জন্য লিখে দেন। এই জন্য আমার ভাইরা এখান থেকে একটা থিওরি নেবেন, মাঝে মাঝে নিজে জেতার জন্য মাঝে মাঝে ঠকতে হয়। কথা কন, কিছু সময় জিতার জন্য ধৈর্য ধারণ করতে হয়। বেদিনের লাফালাফি, তর্জন গর্জন, আকাশে বৃষ্টি, হুমুর দুমুর, অমুক ডাক, বহু কিছু শোনা যায়, ওকে মেরে ফেলবে, ওকে কেটে ফেলবে, ওকে এই করবে সেই করবে, তখন মাঝে মাঝে বুদ্ধি খাটাই একটু চুপ থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে শিখিয়ে দেওয়া হলো লেখুক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আরে কয়দিন মক্কা বিজয় হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাকের পক্ষ থেকে ডাইরেক্ট আয়াত এইভাবে দেওয়া হলো, নবী গো আপনি মনে কষ্ট নেবেন না, ওরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখলেই কি, আলী তুমি কষ্ট নিও না, ওরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখলেই কি, মুহাম্মদ তো আমার কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আয়াত নাজিল করলেন ডাইরেক্ট, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। এরপরে দেখেন ওই মানুষগুলোর পরিচয় আল্লাহ কোরআনে দিতেছে, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার,
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যে যাদের জীবন ধন্য, ওই মানুষগুলোর পরিচয় দিতে যাই আল্লাহ বলেন এরা হলো কাফিরদের ব্যাপারে বড় কঠোর, কিন্তু নিজেদের মধ্যে বড় নরম দিলওয়ালা মানুষ। সুবহানাল্লাহ বলেন। এটা হলো সাহাবীদের প্রথম একটা গুণের কথা উল্লেখ করেছে। কাফিরদের ব্যাপারে, বেদিনের ব্যাপারে, মুশরিকের ব্যাপারে তারা কঠোর, কিন্তু নিজেদের মধ্যে তারা খুব নরম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জায়গায় আপনি প্রশ্ন করবেন, নিজ বলতে কারা? নিজের বাবা? কথা কন ঠিক। সাহাবীদের যে নরম দিলের মানুষ, এটা কি নিজের বাবার জন্য, নিজের ভাইয়ের জন্য, নিজের আত্মীয়র জন্য? না, আপনি বুঝতে ভুল করেছেন। এখানে নিজ বলতে কি? যারা ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। সেখানে জমিদার নাই, তালুকদার নাই, হাবশি গোলাম নাই, কৃতদাস নাই, কোনো ভেদাভেদ নাই। হাবশি গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন মানুষ, বংশ পরিচয় যার কেউ জানে না, কথা কন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাদার নামটা বলতে পারবে এমন কোনো মানুষ আছে? মনে হয় আমার জানা নাই। জানলে কেউ বলেন দেখি। পরিচয়হীন একজন মানুষ, হাবশি গোলাম, অথচ লোকটা ঈমান আনার কারণে তার দাম আল্লাহ কত বাড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীর সোহবতে আসার কারণে, নবীকে ভালোবাসার কারণে বেলালের দাম আল্লাহ কত বাড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। রহমাতুল লিল আলামিন মেরাজের সফর করে এসে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেছিলেন, বেলাল, এমন কি আমল তুমি করেছো, তোমার পায়ের জুতার শব্দ আমি বেহেশতের মধ্যেও শুনতে পেরেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহব্বত কোথায় চলে গিয়েছে? অথচ তার কি বংশ পরিচয়টা আছে, তার কি প্রভাবটা আছে, কি ক্ষমতাটা আছে। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। কাফেরদের ব্যাপারে সাহাবীরা বড় কঠোর। এটা আবার ভুল ব্যাখ্যা বুঝলে হবে না। কাফেরদের উপরে আমরা কঠোর আছি না নাই? কথা কোন আছি না নাই? কাফেরদের সাথে আমাদের কোনো মিল মহব্বত আছে, কোনো আন্তরিক ভালোবাসা আছে, সামাজিক লেনদেন করা যাবে, কিন্তু আন্তরিক কোনো মহব্বত তাদের প্রতি করা যাবে। আপনার মহল্লায় হিন্দু থাকতে পারে, ইহুদি থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে, বেদিন যে কেউ থাকতে পারে, সামাজিক ব্যবসা বাণিজ্য লেনদেন তার সাথে করতে আমাদের কোনো ঝামেলা নাই। কাফেরদের উপরে কঠোর, এই কথাটার ব্যাখ্যা কি? এটার তাফসীর কি? কাফেরকে দেখলেই মারতে হবে, আগুন দিয়ে তার বাড়ি জ্বালাইতে হবে, তাকে জবাই করতে হবে, এই কঠোরতা না, এই কঠোরতা না। আমরা দ্বীনের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, আল্লাহর রাসূলের ব্যাপারে তাদের উপরে আমরা কঠোর, মানে এই কঠোর, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক না? আবার নিজেদের মধ্যে ভালো, মানে এখন নিজ বলতে কি বুঝলেন? নিজের সাহাবীর বাবা, সাহাবীর মা, দ্বীনী যারা, ইমানদার যারা, সে হোক অন্য বংশের, সে হোক অন্য গোত্রের, সে হোক অন্য দেশের, ইমানের কারণে একজন আরেকজনের জন্য স্যাক্রিফাইসের যে নজর সাহাবীরা পৃথিবীতে রেখে গেছেন, এই দৃষ্টান্ত আর কেউ পৃথিবীতে স্থাপন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বলবো কথাটা? সেটা কি দেখেন, অনেক লম্বা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, যাওয়ার পরে একদল সাহাবী আমার নবীজিকে মহব্বত করে নিজের বংশ, নিজের গোত্র, নিজের দেশ মক্কা, নিজের বাবা, নিজের মা, নিজের বিবি পর্যন্ত ফেলে দিয়ে রাতের অন্ধকারে নবীজিকে অনুসরণ করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গিয়েছে। সেখানে তাদের প্রেমটা কেমন ছিল একটু মিলায়ে দেখেন। আজকে যদি বলা হয় আপনি কাকে ভালোবাসেন, আমার মসজিদের ইমাম সাহেবকে। আপনি সম্ভবত মসজিদের ইমাম, সবাই বলবেন মসজিদের ইমাম সাহেব হুজুর খুব ভালোবাসি, ঠিক না? আজাদি সাহেব দূরের মানুষ, আরে ভালোবাসার দরকার নাই, সেটা আমি বলি না। আপনার মসজিদের ইমাম সাহেব অবশ্যই আপনি ভালোবাসেন, ঠিক না? কিন্তু মনে মনে খেয়াল করেন, যদি আপনার জন্য আজকে নির্দেশ দেওয়া হয়, আমি নির্দেশ দেই ইমাম সাহেব আজকে রাতের অন্ধকারে পালায়ে তাকে এখান থেকে চলে যেতে হবে, বেশি দূরে না, জাফলং যেতে হবে। এই মসজিদের মুসল্লি কারা কারা আছেন যে মহব্বত করে ইমাম সাহেবের সাথে আপনার বাড়ি ছেড়ে, বিবি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে ইমাম সাহেবের সঙ্গে জাফলং চলে যাবেন? কয়জন আল্লাহর বান্দা হাত উঠাবেন? আল্লাহই ভালো জানে। কথা কোন ঠিক না? কিন্তু সাহাবী কাকে বলে?
নবী চলে গিয়েছে, যাক, এটা নবীর ব্যাপার, কথা কর না। নবী চলে গিয়েছে ওনার জীবন বাঁচানোর জন্য, আমরা কেন যাব, এই প্রশ্ন তাদের ভিতরে ছিল না। নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের বিবি, নিজের বাড়ি ঘর, জন্ম জায়গা ফেলে দিয়ে একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে তারা চলে গিয়েছে মদিনায়। কথা বলেন ঠিক কিনা? নিয়তের হাদিসের ভিতরে এই হিজরতের কথাটা বলা হয়েছে, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতি ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। চিন্তা করেছেন নিয়তটা কি জিনিস? নবী আবার বলে গিয়েছে, কেউ হিজরত করে যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে, অন্য কোনো টার্গেট থাকে, তাহলে সে যে নিয়তে হিজরত করবে সেটাই তার উপরে পতিত হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবীদের অন্য কোনো নিয়ত ছিল না, নিয়ত ছিল একটাই, আল্লাহর নবী যখন চলে গেছে আমরা আর মক্কায় থাকবো না, কি আমাদের থাকলো কে আমাদের থাকলো না দেখার বিষয় না, নবী চলে গেছে মদিনায়, আমরাও যাব মদিনায়। কথা কোন ঠিক কিনা? মদিনায় যাওয়ার পরে সাহাবীদের মধ্যে দুই দল হয়ে গেল। যারা হিজরত করে চলে গেল তাদের পরিচয় হলো মুহাজির, সুবহানাল্লাহ। আবার যারা তাদেরকে সাহায্য করলো, মুহাজিরদেরকে আপ্যায়ন করলো, বসার জায়গা দিল, বাড়ি ছেড়ে দিল, ঘর ছেড়ে দিল, নবীজিকে সাহায্য করলো, তারা হয়ে গেল আনসার। কথা বলেন ঠিক কিনা? একদল আনসার, আরেক দল কি? কষ্ট হইতেছে বুঝতে আপনাদের? একদল আনসার, আরেক দল মুহাজির। দুই দল সাহাবী নবীজির জন্য পাগল, কে কি পরিমাণ সাহায্য সহযোগিতা করবে। এই যে দেখেন, মক্কা থেকে যারা মদিনায় চলে গেল সেখানে তাদের কোনো বংশ পরিচয় নাই। কথা কর না? সেখানে তাদের কোনো প্রভাব নাই, সেখানে কিচ্ছু নাই, কেউ কারোর বাবা না, মা না, আত্মীয়তার ব্লাড কানেকশন বলতে কিচ্ছু নাই। কিন্তু নবীর সফর সঙ্গী হওয়ার কারণে আর ওরাও নবীর প্রেমিক হওয়ার কারণে লোকগুলোর জন্য স্যাক্রিফাইস, রুহামা ও বাইনাহুম, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রুহামা ও বাইনাহুম মানে কি ভালোবাসা। নিজের থাকার ঘরটা মুহাজির সাহাবীদের জন্য দান করে দিলেন, সুবহানাল্লাহ বলেন। নিজেরা না খেয়ে মুহাজির সাহাবীদেরকে খাওয়াইতে শুরু করলেন। যার দুইটা বাড়ি আছে একটা বাড়ি তাদেরকে দিয়ে দিলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দুতলা বাড়িটা আমার নবীর জন্য দান করে দিলেন, নবীজির জন্য বরাদ্দ করে দিলেন, সুবহানাল্লাহ বলেন। দুই দল মিলেই নবীজিকে ভালোবাসতে শুরু করলো। রুহামা ও বাইনাহুম, এটা হলো তাদের প্রথম একটা পরিচয়। কাফেরদের ব্যাপারে তারা বড় কঠোর। কঠোরতার কোন পর্যায়ে আপনি দেখেন, কাফেরদের বাবা, ওনার বাবাও যদি কাফের হয় একজন সাহাবীর, তার সাথেও মানে এই দিক থেকে তার কোনো সম্পর্ক নাই। বাবাকে ছেড়ে দিয়েছে কিন্তু নবীকে ছাড়ে নাই। আবার ব্যক্তিগত ব্যবহার যদি হয়, প্রশ্ন হতে পারে যে ইসলাম এটা কি শিক্ষা দিল, জন্মদাতা বাবাকেও কেউ অস্বীকার করবে না, সেই দৃষ্টিকোণ থেকে না। আমি বলতেছি কথাটা, সেটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যদি আপনি দেখেন, আবু হুরায়রা হলো এক নাম্বার একজন মুসলমান, সুবহানাল্লাহ, নবীর একজন সাহাবী। কিন্তু তাকে আমার নবী নির্দেশ দিয়েছিলেন, আবু হুরায়রা, তোমার মা যদি বিধর্মীয় হয়, মা হিসাবে যতটুকু ইজ্জত পাওয়ার, সম্মান পাওয়ার, যতটুকু কদর পাওয়ার, এটা তোমাকে ছেলে হিসাবে দিতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম হলো এই ধর্ম, শালীনতার ধর্ম, মানবতার ধর্ম। কিন্তু বড় দুঃখ লাগে, কিছুদিন আগে দেখেছেন আন্তর্জাতিক একটা কুচক্রী মহল আমার বাংলাদেশের এই অলি আউলিয়ার বাংলাদেশের পরিস্থিতিটা যেন ঘোলাটে হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ওই চট্টগ্রামে একজন হিন্দুত্ববাদী সংগঠন, ওই যে ইসকনের একজন কর্মী, প্রকাশ্যে আদালতের সামনে একজন অ্যাডভোকেটকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা ভাই? আমরা ধন্যবাদ জানাই আমার দেশের আলেম ওলামাকে, আমাদের দেশের শক্তিশালী জনগণকে, 95% মুসলমানকে। সেটা কি জন্য ভাই বলবো কথাটা? সেটা হলো যে আল্লাহ আমাদেরকে বুদ্ধি দিয়েছে, আমাদেরকে ধৈর্য দিয়েছে। ওদের উস্কানিটা ছিল এই যে 95% মুসলমানের দেশে একটা মুসলমানকে আমি ইসকন লিডার হত্যা করব, আর ওরা আমাদেরকে কচু কাটা করবে। এক পাশ থেকে হিন্দু যা আছে সব জবাই করবে, হিন্দুদের বাড়িতে আগুন দিবে। এটা ছিল ওদের উদ্দেশ্য। কিন্তু আল্লাহর শুকরিয়া, আল্লাহ আমাদেরকে ধৈর্য দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের নবী আমাদেরকে উৎসাহ দিয়েছে, বিধর্মীদের উপরে অতর্কিত হামলা তো তোমরা কখনো করবে না। বরং নবী আমার বলেছে, কোনো মহল্লায় যদি মুসলমান থাকে, হিন্দু থাকে, কোনো মুসলমান যদি হিন্দুর বাড়িতে অতর্কিত হামলা করে, ভাঙচুর করে, সেই মুসলমান আমার উম্মত না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। এই শিক্ষা আমাদের নবী আমাদেরকে দিয়ে গেছে। কাজেই তোমাদের উস্কানি আমাদের কোনো কাজে লাগবে না, আইনি প্রক্রিয়ায় বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? যে হত্যা করেছে তার বিচার আমরা চাই কি চাই না? কথা বলেন চাই কি চাই না? কিন্তু আমরা যদি হাতে তুলে নিতাম তখন তারা হাততালি দিত আর বলতো, দেখেন বাংলাদেশ হলো জঙ্গির দেশ। কথা কর না? বাংলাদেশ হলো সাম্প্রদায়িক সম্প্রীতিতে তারা বিশ্বাসী না, এই সংখ্যালঘুদের উপরে ওরা অত্যাচার চালায়। এই বাসনা ছিল তাদের ভিতরে, কিন্তু আল্লাহ পাক হেফাজত করেছে। কথা কন ঠিক কিনা? নবী আমার শিক্ষা দিলেন, আবু হুরায়রা তোমার মা বিধর্মী, তোমার মা মুশরিকা, কিন্তু যতটুকু ভালো ব্যবহার পাওয়ার তুমি তাকে দিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। এদিকে নবীজির দরবারে আবু হুরায়রার যাওয়া আসা, প্রত্যেক দিন কিছু না কিছু কটাক্ষ করে কথা বলে, কষ্ট দিয়ে কথা বলে, খোঁচা দেয়। কিন্তু একদিনের কষ্টটা আবু হুরায়রা আর সহ্য করতে পারে নাই। আরে ভাই, ধৈর্য মানুষের কতক্ষণ থাকে? কথা কন ঠিক না? আপনি আমাকে সিটা দিয়ে কথা বলেন, টিটকারি দিয়ে কথা বলেন, কিন্তু এটা কয়দিন সহ্য করা যায়? মানুষ তো। একদিন তিনি অসহ্য হয়ে যে মায়ের সঙ্গে বেয়াদবি করছে এমন না, ওই ব্যাপারটা নবীজির দরবারে এসে উঠায়ে ধরছেন। হুজুর, আজকে আপনার কাছে আমি একটা বিষয় না উঠায়ে পারলাম না, আমার মায়ের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন। কি বলছেন? কি বলছেন? তবু আর কোনো নালিশ না, হুজুর আমার মায়ের জন্য আপনি দোয়া করেন। নবীজি জিজ্ঞেস করলেন, কি দোয়া করব তোমার মায়ের জন্য? কোনো প্রসঙ্গ তো আছে, কি বিষয়ে, কি জন্য দোয়া করব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার মা বেশি অত্যাচার করে, আপনাকে নিয়ে বেশি বাজে মন্তব্য করে, কাজে আপনি একটু দোয়া করেন। তোরে একটা বুঝ এসে গেল, আমি বাড়িতে আসার আগে আমার নবীর দোয়া চলে এসেছে। সুবহানাল্লাহ। আমি আসার আগে দোয়া বাড়িতে চলে এসেছে। বুঝলো কেমনে? আরে সকালবেলার সূর্যই বলে দেয় আজকের দিনটা কেমন যাবে। কথা বলেন ঠিক না? প্রত্যেক দিন আসা মাত্রই তো গালি গালাজ, ধমক, যত অত্যাচার, কিন্তু আসা মাত্র আজকে তিনি আওয়াজ পাইলেন, ভিতরে পানির আওয়াজ শোনা যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। আর ভিতর থেকে মা বলল, আবু হুরায়রা তুমি একটু ধৈর্য ধারণ করো বাবা, আমি ভিতরে গোসল করতেছি, পবিত্র হইতেছি। আবু হুরায়রা বলেন, আমি যখন মাকে দেখলাম, আমি দেখলাম তার মাথার চুল থেকে পানি টপ টপ করে পড়তেছে। সুবহানাল্লাহ। বলে ফেললেন, বাবা আবু হুরায়রা, তোমার উপরে বহু অত্যাচার করেছি, জুলুম করেছি, আজকে তুমি আমাকেও নিয়ে যাও বিশ্ব নবীর দরবারে, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজির এই হলো শিক্ষা। সম্মানিত হাজরিন, নবীজির দোয়া কবুল হয় কি হয় না, কিন্তু শিক্ষাটা কি? মায়ের সাথে বেয়াদবি করা। এই ধর্মের নাম হলো ইসলাম, এই হলো আল্লাহর নবীর সাহাবীরা, এই হলো তাদের শালীন আচরণ। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী হওয়ার কারণে তাদের দাম বাড়িয়ে দিয়েছেন কে? এক নম্বর গুণ হলো ওরা নিজেদের মধ্যে, মানে দিনী ভাই যারা, মুসলমান যারা, এই শিক্ষাটাই তো ভাই আমাদের ভিতরে নাই। কথা বলেন ঠিক না? আমরা যত দিনী ভাই তত আমাদের শত্রুতা বেশি। ঠিক বলছি না মিথ্যা বলছি? একটা সাধারণ মানুষ, সাধারণ মানুষের যতটুক শত্রুতা নাই, আমরা টুপিওয়ালা শত্রুতা এর চাইতে অনেক। কথা কয়। দাড়িওয়ালা শত্রুতা আমাদের অনেক। কিন্তু দেখেন, একজন টুপিওয়ালা, একজন দাড়িওয়ালা, যার মুখে দাড়ি নাই, যার মুখে টুপি নাই, তার সাথে কোনোই শত্রুতা নাই। কথা কন না? উনি দাওয়াত দিলে দেদারসে নাক ডুবাইয়ে দাওয়াত খাইতেছি। কথা কন, কোনো ফতুয়া নাই। উনি ঘুষখোর না, উনি সুদখোর না, উনি হারামখোর, উনি নবীর দুশ্মন কিনা, দিনে 3 বার দাড়ি কামায়, ওর সাথে আমার কোনো শত্রুতা নাই। শত্রুতা কার সাথে? যার মুখে দাড়ি আছে। কথা কন না? শত্রুতা কার সাথে? যার গায়ে জুব্বা আছে। শত্রুতা কার সাথে? যার মাথায় টুপি আছে। শত্রুতা কার সাথে? যার মাথায় পাগড়ি আছে। এটা দুঃখের বিষয়, লজ্জায় আমরা আপনাদের সামনে বলতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? তা আপনাদেরকে ওয়াজ করার আগে সাহাবীদের কথা আমাদের ভিতরে আগে আমল করা দরকার। কথা কন ঠিক না? আমার ভাইয়েরা, আল্লাহর কাছে আমরা তৌফিক চাই, আল্লাহ যেন আমাদের মাইন্ডটাকে ব্রড করে দেয়, আমাদের মনটাকে যেন আল্লাহ প্রশস্ত করে দেয়, এক আলেম আরেক আলেমকে যেন আমরা মনে জায়গা দিতে পারি। কথা বলেন ঠিক কিনা?
আমাদের যার যার মসলক, যার যার সিলসিলা তার কাছে, কিন্তু দিনের ব্যাপারে, দিনের কোনো ইস্যুর ব্যাপারে আমরা সবাই এক। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তবেই সম্ভব হবে আমাদের দেশে কিছু করা, আমাদের দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা। কিন্তু দুঃখের বিষয় হলো, আমার দল যদি একটু বড় হয়, ছোট দলকে আমরা কাছেই চাপতে দেই না। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, তুমি যদি কোরআন সুন্নাহর আলোকেই দেশ সাজাতে চাও, তোমার নিয়ত যদি ভালোই থাকে, আল্লাহর দিন যদি কায়েম করাই তোমার টার্গেট হয়, ছোট দলেরও তোমার দরকার আছে, বড় দলেরও তোমার দরকার আছে। এই পৃথিবীতে কালিমাগো মুসলমান যারা, সবারই তোমার দরকার আছে। তা না হলে আল্লাহর কসম করে বলি, এই বাংলাদেশের জমিনে একটা ইসলামী দলকেও বাদ দিয়ে কোনোদিন তোমরা খেলাফত কায়েম করতে পারবা না, পারবা না, পারবা না। কথা বলেন ঠিক কিনা? সকলের ঐক্যমতভাবে সাহাবায়ে কেরামের আদর্শ আমাদের ভিতরে লালন করার দরকার আছে। ঘর বাড়ি একজন আরেকজনের, নিজের আত্মীয় স্বজন পর্যন্ত বিসর্জন দিয়ে দিনী ভাইদেরকে, ধর্মের ভাইদেরকে, নবীর উম্মতদেরকে তারা কাছে টেনে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুদূর ভাই আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ারা, আসলে আমার পরে অনেক আলোচক আছেন, সময় আমি আর লম্বা করতে যাচ্ছি না, সময় একেবারে শেষ দিকে। তা আপনাদের খেদমতে যে কথাটা বলতে চাই, আল্লাহ তাদের পরিচয় দিল, নিজেদের মধ্যে তারা সহানুভূতিশীল। আরেকটা পরিচয়, দ্বিতীয় গুণটা হলো তারা হুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তাদের চেহারার মধ্যে তোমরা দেখবা, তারা যখন রুকু করে, সিজদা করে, সিজদার একটা চিহ্ন কপালের মধ্যে ভেসে উঠবে। সুবহানাল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহ এটার ব্যাখ্যা করতে যায় বলেছেন কি জানেন? যে এই যে আমরা যারা নামাজ আদায় করি, রুকু করি, সেজদা করি, সেজদার চিহ্ন বলতে সেজদা করতে করতে কপালে যে একটা কালো দাগ পড়ে যায়, কারোর আছে কারোর নাই। কথা কোন ঠিক না? এই চিহ্নকে বোঝানো হয় নাই, বরং কিয়ামতের ময়দানে একজন রুকুকারী, সিজদাকারীর এই রুকু সিজদার জায়গাগুলো থেকে নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ওই চিহ্নটার দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে, সাহাবায়ে কেরামের কপাল থেকে, এই অঙ্গ প্রত্যঙ্গ থেকে নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তা আমার ভাইরা, সাহাবায়ে কেরামের আদর্শ আমরা লালন করি, তাদের প্রেম প্রীতি ভালোবাসা, দিনের জন্য তারা যেমন ঝাঁপিয়ে পড়েছে, কাফেরদের উপরে কঠোর, মুসলমানদের উপরে তারা একেবারে সহানুভূতিশীল। কথা কন ঠিক কিনা? এই আদর্শকে লালন করে আমরা সামনে অ্যাডভান্স হই। আল্লাহ যেন আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করে। সমস্ত হককারী সেলসেলার যারা আছে, আল্লাহ যেন সকলকে ঐক্যবদ্ধ হওয়ার, ঐক্যভাবে থাকার তৌফিক দান করে। সকলে বলি আমিন।